সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা উস্কানিমূলক পোস্ট বিশ্বজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়, যেখানে তিনি হুমকি দিয়েছিলেন যে এক রাতের মধ্যে তিনি ইরানের সমস্ত সভ্যতাকে ধ্বংস করে দিবেন। ট্রাম্পের এই চরম আলটিমেটামের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও হোয়াইট হাউস এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিজয় হিসাবে প্রচার করতেছে, কিন্তু বাস্তব চিত্র একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা গল্প বলে। 40 দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সামরিক সক্ষমতা একেবারে আঁচ করতে চরম রকমভাবে ব্যর্থ হয়েছে, যা শেষ পর্যন্ত ওয়াশিংটন বলেন, নেতানিয়াহু বলেন বা ডোনাল্ড ট্রাম্পের যে দীর্ঘদিনের দাপট আছে সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করতেছে। এবং ট্রাম্পের এই এক রাতে ইরান শেষ করার যে হুমকি আছে সেটা শুনতে অনেকটা মনে হয় যে বার্কিং ডগ সিলনম বাইটসের মতো। কারণ স্বয়ং হোয়াইট হাউসের যে সামরিক কর্মকর্তারা আছে বা বিশেষজ্ঞরা আছে, তারা রীতিমতো স্বীকার করতেছেন যে যুক্তরাষ্ট্র বর্তমান যুগে ইরানের মতো একটা ভৌগোলিক ও সামরিকভাবে শক্তিশালী দেশকে এক রাতে কেন, মানে এটা বিশ্বের কোনো শক্তিশালী দেশেরই পক্ষে সম্ভব না এক রাতে ধ্বংস করে দেওয়াটা। ট্রাম্পের এই অসংলগ্ন কথা মূলত একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বা একটা ভয় দেখানোর প্রচেষ্টা হিসাবে, প্রদর্শন হিসাবে আসলে দেখা যেতে পারে, যা শেষ মুহূর্তে এসে একটা বিপরীত চিত্র দাঁড় করাইছে। এখন এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় চমকটা আসলে কি? এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় চমকটা ছিল ইরানের রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক হওয়ার সক্ষমতা। ইরান সাফ জানাই দিয়েছিল যুদ্ধের শুরু থেকে, তাদের উপর যদি হামলা চালানো হয়, তাদেরকে যদি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ইরান পুরো অ্যারাবিক অঞ্চলে যে মার্কিন ঘাঁটিগুলো আছে এবং তাদের যে মিত্র দেশগুলো আছে তাদের নিরাপত্তাগুলোকে পুরোপুরি বিপন্ন করে তুলবে, সাথে ইসরায়েলকেও তারা ধ্বংস করে দিবে। এখন ইরানের সাধারণ মানুষ ট্রাম্পের এই পোস্টের পর যেভাবে লাস্ট দিন মানব ঢাল হয়ে রাস্তায় নামছে, সেটা দেখে তাদের যে জাতীয় সংহতি এত বেশি সেটা আসলে একেবারে স্পষ্টত প্রমাণ হয়ে গেছে। এখন ইরান এই যুদ্ধে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে ইরান এই যুদ্ধে প্রথম থেকেই কখনোই প্রথমে আসলে হামলা চালায় নাই কারো উপরে। যখনই তাদের উপরে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র বারবার আক্রমণ করছে, বারবার হামলা চালাইছে, তখনই তারা এত সুপরিকল্পিতভাবে, এত স্পষ্টভাবে পাল্টা জবাব দিছে যে যেইটা আসলে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বলেন কিংবা ইসরায়েলের একেবারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। এখন ইরানের এই যে শক্তি সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্য দেখে অলরেডি ইউরোপে ফ্রান্সের মতো যে দেশগুলো আছে যারা চিরকাল সাম্রাজ্যবাদের কথাবার্তা বলছে, তাদের মতো প্রভাবশালী দেশগুলো যুক্তরাষ্ট্রের যে এই একতরফা নীতি আছে সেটার বিরুদ্ধে অলরেডি কথা বলা শুরু করছে। যাই হোক, এরকম একটা অবস্থাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সংকট নিরসনে গতকাল মধ্যস্থতা করার চেষ্টা করছেন, যা আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব পাইল। তবে এই মধ্যস্থতার পিছনে যে যুক্তরাষ্ট্রের কোনো নতুন পরিকল্পনা আছে কিনা তা নিয়ে আসলে ইতিমধ্যে একটা বিশাল সন্দেহ থেকে যাচ্ছে। এখন এই এই যুদ্ধবিরতির পিছনে আসলে ইরান বেশ কিছু শর্ত আরোপ করে রাখছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু শর্ত ছিল যে গাজা এবং লেবাননে ইসরায়েল নতুন করে কোনো হামলা চালাইতে পারবে না, মানে রীতিমতো তাদের আগ্রাসন একেবারে বন্ধ করতে হবে, এবং ইরানের যে তেল ও পারমাণবিক যে